তো খেলা দাদা ঠিক মতো খেলিয়ে। তরুর হত্যাকারী কেহ নয় দুনিয়ার, এলিয়েন ছাড়া দাদা কেহ নয় খুনিয়ার। ক্যান্টনমেন্টে তো এলিয়েন থাকে না, উজবুক জনগণ এটা মনে রাখে না। খামোখাই করে ওরা সন্দেহ চর্চা, টেনশনে টেনশনে ক্যালোরির খরচা। পুনঃ পুনঃ বলিতেছে চেনা এক্সেন্টে, এলিয়েন থাকে না রে ক্যান্টনমেন্টে, এলিয়েন থাকে না রে ক্যান্টনমেন্টে। পূর্ণিমাকে ধর্ষণ করছে 11 জন জামাতি অধর্মের পুরুষ ভর দুপুরে। ধর্ষণ করছে কারণ পূর্ণিমা মেয়েটি হিন্দু, ওর পরিবার মুক্তিযুদ্ধের পক্ষে ভোট দেয়। পূর্ণিমাকে পূর্ণিমার বাড়ির উঠোনে ফেলে ধর্ষণ করছে তারা। পূর্ণিমার মাকে তারা ঘরের খুঁটিতে বেঁধে রেখেছে, চোখ দুটো খোলা মার। তিনি দেখতে পাচ্ছেন তার কিশোরী কন্যার বিস্ফারিত চোখ, যন্ত্রণায় কাতর শরীর। পূর্ণিমার ছোট্ট বোনটি উপুড় হয়ে পড়ে আছে, মাকে শক্ত করে ধরে। উঠোনে হুড়োহুড়ি। পূর্ণিমার মা পাথর কণ্ঠে মিনতি করছেন, বাবারা একসাথে না, মাইয়ারে ছোড়ো, মইরা যাবো, একজন একজন কয়রা যাও আর কাছে। একটি তর্জনী উঠেছিল সেদিন রেস কোর্সের মাঠে। সেই তর্জনের প্রতি আমি নত হচ্ছি। এখনো বঙ্গবন্ধুর তর্জনী আমার সামনে উঁচু করা। স্বাধীনতা এখনো অর্জন হয়নি আমার। 25শে মার্চের রাতে যারা আমার মাকে ধর্ষণ করেছিল, তারা আজ আমাকে ধর্ষণ করবে বলে ঘিরে ধরেছে। সংবিধানের উল্টো পিঠে লেখা নিপীড়িত বলে আত্মাহুতি নোট। রাষ্ট্র বলে যায় না ভালো দেখা, আমরা তবু দিয়েই যাচ্ছি ভোট। বেসামরিক ধর্ষিত হলে পরে তুলসী পাতা জলপাই রেজিমেন্ট। আমরা কেবল আহা উহু করে জমিয়ে তুলি পপুলার মুভমেন্ট। খেয়ে যায় নিরাপত্তার বেড়া, ঘুমিয়ে তবু সিভিল সিটিজেন। ফেসবুকীয় প্রতিবাদীর দ্বারা হলো না আজও প্রীতিলতা, আসাদ, নূর হোসেন। সে মেয়েটার কাল সকালে স্কুল ছিল, আজ মেয়েটা সিলিং ফ্যানে ঝুলছিল। এই মেয়েটার মেয়ে হওয়ায় ভুল ছিল। এই মেয়েটা নারী হতে পারছিল, ওদের ভাষায় তার রূপেতে ধার ছিল। এই মেয়েটার মানুষ হওয়ার পণ ছিল, সেই বিকেলে সে রাস্তা নির্জন ছিল। হায়নাগুলো উঠিয়ে দিল জোর করে, ফিরিয়ে দিল রাত্রি কালো ভোর করে। এই মেয়েটার কেউ ছিল না তারপরে, মানুষ মরে একবারে সে রোজ মরে। এই মেয়েটার আজ সকালে স্কুল ছিল, এই মেয়েটার মেয়ে হওয়ায় ভুল ছিল। দূরে কোথাও আমার জন্য অপেক্ষা করো মধুপুর, নেত্রকোনা, অপেক্ষা করো জয়দেবপুরের চৌরাস্তা, অপেক্ষা করো বটতলা, জাহাঙ্গীরনগর,
অপেক্ষা করো ফেব্রুয়ারির বইমেলা, আমি ফিরবো। মেঘ ঘুরে যাচ্ছে পশ্চিম থেকে পূবে, তাকে কফটা জল দিয়ে দিচ্ছে চোখে, যেন কলপুকুর বাড়ির টিনের চালে একবার বৃষ্টি হয়ে ঝরে। শীতের পাখিরা যাচ্ছে পশ্চিম থেকে পূবে, তারা একটি করে পালক ফেলে আসবে ট্রান্সপোর্ট লেকে শাপলা পুকুরে। ব্রহ্মপুত্র শোনো, আমি ফিরবো। যদি মানুষ হয়ে না পারি, পাখি হয়ে ফিরবো একদিন। আমায় সান্তাল করেছে ভগবান রে, আমায় মানুষ করেনি এরা উঁচু বর্ণের সনাতন, মেয়েটিও আদিবাসী সাঁওতাল সনাতন। অপরাধ তার উঁচু বর্ণে মন দেয়া নেয়া শেষে চেয়েছিল ঘর বাঁধার অধিকার, একসাথে জীবন যাপন। যাদের ভেতরে জাতপাত বড় বেশি, নিম গাছ তলা বিচার সভায় বসে ফুলে ওঠে শিরা গ্রাম মোড়লের পেশি। রায় শোনা যায়, দোষী হলো শেষে মেয়ে। ওরা বলে ওকে গণধর্ষণ করো, বয়স যেন 30 হবে, দেমাকে শরীর 4 জন মিলে ধরো। সেই দলটিতে মোড়লের ছেলে ছিল, সেই দলটিতে মেয়েটির প্রেমিক ছিল। প্রেমিকই প্রথম সালোয়ার খুলে নিল। বাবার সামনে মেয়ে লগ্ন আচরায়, বাবার সামনে ওরা ধর্ষণ চালায়। মেয়ে বলে এবার মেতে চাপিতে মেয়ে কেটে লাহারে পারিয়াটি সামনে। বাচ্চার চোখ বন্ধ করো, কেটে ফেলবার আগে হাত দুটো ধরো। বেনি মাধব বেনি মাধব তোমার বাড়ি যাব, বেনি মাধব। এরপর পৃথিবীতে যদি ফুল থাকে, ফুল যেন ধর্ষিতাকে মা মা বলে ডাকে। শিমুল গাছের নিচে এসে দাঁড়ালো কাল্লু। কেড়ে গাছের পেছনে এক ছটকায় ধরে ফেললো চুরি পড়া হাতটাকে। আমার মা বাবা ওই আগুনের মধ্যে, ওদেরকে একটু বের করে নিয়ে এসো না। এই শালা, জানিস না আমি মারতে পারি বাঁচাতে পারি না? ততক্ষণে কাল্লুর দলের ছেলেরা এসে কাল্লুর পাশে দাঁড়িয়েছে। প্রত্যেকটা মুখ আগুন, প্রত্যেকটা মুখ মদ, প্রত্যেকটা মুখ খুন। সবচেয়ে মদ খেয়েছে যে মুখটা, সে বলল, গুরু ফেটে ফেটে তুমি একবার আমি একবার, আজ একটা রেপ করিনি, এবার করতে দাও। কাল্লু সবার একটা চড় মারল। বাঁ হাতের চড়ে ছেলেটা গড়িয়ে পড়ল মাটিতে। কাল্লু মেয়েটাকে কোলে নিয়ে দৌড়ায়। পেছন থেকে তার দলের ছেলেরা বলে, গুরু তুমি একাই খাবে, আমাদের দিয়ে খাবে না। থু করে উঁতু দিয়ে দৌড়াতে থাকে। মেয়েটিকে নিয়ে নদীর ধারে এসে দাঁড়ায় কাল্লু। আমার মা কোথায়, বাবা কোথায়? চুপ শালা, আজ থেকে আমি তোর বাবা, আমি তোর মা। ঠিক তখনই বেজে ওঠে মোবাইল। কাল্লুর বস বলে, কি হচ্ছে কাল্লু, ওকে রেপ করে ছুঁড়ে ফেলে দে। কাল্লু কান থেকে নামিয়ে নদীতে ছুঁড়ে ফেলে দিল মোবাইল। তারপর আবার দৌড় 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 দৌড়। কাল্লু কোথায় যাবে জানে না, কাল্লু কি খাবে জানে না, কাল্লু কি খাওয়াবে তাও জানে না। শুধু জানে তাকে দৌড়াতে হবে মেয়েটাকে নিয়ে। একজনকে বাঁচানো এত আনন্দে। পথে পথে আমাদের ডেকেছেন ধর্ম, হাত বাঁধা প্রশাসন অন্ধ। দপ্তরে দপ্তরে টেলিফোন বাজছে, সব কটা দরজাই বন্ধ। আমাদের ঘরে ঘরে নেই
আমাদের ঘুম নেই চোখে, ওরে মেয়ে কোন মোর খাল, আগলে রাখতে পারি তোকে। আমাদের মেয়েগুলো যদি এতটাই কুজাতি তোর, তবে কেন তোমাদের হাত যেতে চাই ওদের ভিতর? পথে পথে আমাদের ডেকেছেন ধর্ম, আরো কাম ক্রোধ আরো আর্য। ওরা যেন মাথা তুলে না দাঁড়ায় এদেশে, সেটা হোক আজ অনিবার্য। এ পাড়ায় আজ রাত থেকে আমরা জাগবো পাহারায়, আমরা জাগবো খোঁজা করি, ঘরে ঘরে পাড়াবে পাড়ায়, ঘরে ঘরে পাড়াবে পাড়ায়। আমি তোমার সামনে আবার নতজান হয়েছি মেয়ে। না, প্রেমে নয়, আশ্লেষে নয়, ক্ষমা চেয়ে তোমার দয়া দিয়ে আমার হৃদয় ফিরে দেবার প্রার্থনা। আমার ভেতরে যে পুরুষ, তাকে আমি চাবুক মেরে শাসন করেছি, তাকে হাঁটু মুড়ে বসতে বলেছি তোমার সামনে। আমি ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দাও। প্রতিদিন কেউ না কেউ স্বামী তার স্ত্রীকে পিটিয়ে হত্যা করে। প্রতিদিন 11 বছর বয়সী বালিকাকে ধর্ষণ করে 11 জন পুরুষ। কেনা বেচা চলছে তোমাকে নিয়ে, যেন তুমি শাকসবজি, আলু পটল, খাসির মাংস। আমি তোমার সামনে অপরাধীর মতো দাঁড়িয়ে আছি। আমি পুরুষ, আমাকে ক্ষমা করো। যে দেশ বোরখা না পরা মেয়েদের জন্য নিরাপদ নয়, সে দেশ বোরখা পরা মেয়েদের জন্য নিরাপদ নয়। মেয়েদের কাপড় চোপড়ের উপর দোষ চাপিয়ে নিজের দোষ ঢাকতে চায় ধর্ষক পুরুষ। অচেনা কারো সঙ্গে কোনো অনুমতি ছাড়াই যৌন সঙ্গমের ইচ্ছে হতেই পারে পুরুষের, কিন্তু এসব বদ ইচ্ছেগুলোকে সংবরণ করতে হবে। সভ্য মানুষ হতে হলে এর বিকল্প নেই। একটি দেশের প্রতিটি মানুষ সভ্য না হলে সে দেশটিরও সভ্য হয়ে ওঠা হয় না। আমরা অপেক্ষা করে আছি সেই দিনের, যেদিন একটিও যৌন নিপীড়নের ঘটনা ঘটবে না, ধর্ষণের ঘটনা ঘটবে না। শুধু বাংলাদেশে নয়, শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে। পৃথিবীটা পুরুষের একার নয়,